ময়মনসিংহে নারী নেত্রীর বিরুদ্ধে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, মারধর ও পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে আরেক নারী নেত্রী। সোমবার ৬ মে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের বিরুদ্ধে অভিযোগ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা শাখার সদস্য মোসা রানীমালা। এ ঘটনায় স্বপ্না খন্দকার সহ ৬ জনকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন রানী। লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব পরিচিত হওয়ার সুবাদে অন্তত ২ বছর আগে ময়মনসিংহ নগরীতে স্বপ্না খন্দকারের একটি বাসায় দাওয়াত খাওয়ানো শেষে জোরপূর্বক বিবস্ত্র করে একজন লোকের সঙ্গে বসে ভিডিও ধারণ করা হয়। পরে ওই পুরুষের কাছ থেকে ব্ল্যাকমেল করে বিকাশে টাকা হাতিয়ে নেয়। একই সঙ্গে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ১.৫ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। এই অবস্থায় বিচার চেয়ে গত ২রা মে ময়মনসিংহের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন রানী। এতে স্বপ্না খন্দকার, তার সহযোগী কাজী বাবু, হীরা, মশিউর রহমান সহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। রানীমালা বলেন, আমি স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। আমার মতো আরো অনেক নারী স্বপ্নার ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি চাই আর কোনো নারী এই ধরনের প্রতারণা ও ষড়যন্ত্রের শিকার না হোক। দীর্ঘদিন ধরে রাজনীতির আড়ালে স্বপ্না খন্দকার এই ধরনের অপরাধ করে আসছে। মূলত রাজনীতির আড়ালে এই ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় তার নেশা ও পেশা। তিনি আরো বলেন, এই সংবাদ সম্মেলনের পর আমি আমার জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কাবোধ করছি। তবুও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্বপ্নার সকল অপরাধের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছি। সেই সাথে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। বিষয়টি নিয়ে স্বপ্না খন্দকার বলেন, আমার বাসায় সিসি ক্যামেরা রয়েছে। সেখানে দেখা গেছে পুরুষকে নিয়ে হেঁটে হেঁটে বাসায় ঢুকছে। রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে এখন আমার বিরুদ্ধে অভিযোগ করছে। মেয়েটা আমার বাসায় ভাড়া থাকতো, সেখানে প্রতিনিয়ত পুরুষ নিয়ে যেত। আমি বিষয়টি জানতাম না। যখন আমি জানলাম তখন মায়ের দিয়ে তাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। এ ব্যাপারে জেলা যুব মহিলা লীগের সভাপতি বিলকিস খানম পাপড়ি বলেন, ঘটনাটি ওই সময় রানী আমাকে জানিয়েছিল। পরে আমি কেন্দ্রকে অবহিত করেছি। মান সম্মানের কথা চিন্তা করে বিষয়টি প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজি সরোয়ার বলেন, এসব ব্যাপারে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দোষী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। তোফায়েল আহমেদ, সবার কথা।